যাত্রা আছে, সুন্দর একটা যাত্রা, সেই থেকে একটা নতুন পরিচয় আবার যাত্রা, সেটা হচ্ছে যে ব্যবসায়িক ভাবনা থেকে একটা শুটিং হাউস নিয়ে আজকে আপনি যাত্রা শুরু করলেন। পুরো বিষয়টা, স্বপ্নটা এবং গল্পটা আমাদেরকে একটু আপনি বলবেন। প্রথমত যে আজকে যে আমি আনাহিতা সুইট হোম যেটা আজকে শুভ উদ্বোধন করছি, সেটা আসলে অনেক আগে থেকে কোনো প্রি প্ল্যান ছিল না। জাস্ট আমার হাজব্যান্ড একটা শুটিং করবে, 10 থেকে 15 দিন হয়ে গেল, সে হাউস খুঁজে পাচ্ছে না। তখন আমার এক ছোটো ভাই তখন বললো, ভাইয়া বাদ দেন তো, চলুন আমি একটা হাউস নিয়ে নেই। জাস্ট এইভাবেই রাকিব ছিল, ও হচ্ছে ফটোগ্রাফার প্লাস আমার ছোট ভাই। ও যখন কথা বলতে বলতে হুটহাট করে তখন বললো আচ্ছা ঠিক আছে, মানে হাউস খোঁজাটা বিশাল বড় পেনিক মনে হচ্ছিল। 15 ডেজ ধরে যখন হাউস পাচ্ছিল না, তখন মানে ইনস্ট্যান্ট ওরা ডিসিশন নিয়েছে যে হাউস নেবে। তো রাকিবকে বললাম ভালো ডিসিশন, চলো তুমি তাহলে হাউস খোঁজো। ও মানে পরের দিনই ওর শুধু কাজই ছিল হাউস খোঁজা। তারপর পরের দিনই অনেকগুলো হাউস খোঁজাখুঁজি করে দেন এই যে এটা খুঁজে বের করলো। তখন আমার কাছে মনে হচ্ছে যে মানে এটার মানে প্রথমত অনেক সাইলেন্ট একটা মুড, চারপাশে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এটার ভিউটা কেমন। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে না, আমার মনে হয় আমি এই বিজনেসটা করতে পারি। মানে আমার আর আমার হাজব্যান্ডের দুজনের সমন্বয়ে আমাদের যে আজকে যে আনাহিতা সুইট হোমটা আমরা আর কি স্টার্ট করছি। ওকে, বর্তমানে হচ্ছে প্ল্যাটফর্মের সংখ্যা বেড়েছে, কাজ বেড়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ হচ্ছে, সোশ্যাল মিডিয়া, ওটিটি, টিভি মিডিয়া সব মিলিয়ে কাজের পরিধি বেশি, শুটিং হাউজেরও প্রয়োজন বেশি, শুটিং হাউজও বাড়ছে। সেক্ষেত্রে কোন স্পেশাল জায়গাগুলোকে আপনারা গুরুত্ব দিয়ে সবার চেয়ে একটু আলাদাভাবে যাত্রাটা শুরু করলেন? প্রথমত আমার কাছে যে এই যে আজকে যে হাউসটা আমি তৈরি করলাম, আমার কাছে মানে আমি তো অনেক শুটিং করেছি, বিশেষ করে আমার বেশিরভাগ কাজে আমার উত্তরতেই হয় আর প্রিয়াঙ্কাতে হয়। প্লাস আমার যেটা মনে হচ্ছে যে না, আমি ওদের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে আমি করি। যেটা হয় কি, যেটা আমরা অনেক জায়গায় অনেক প্রপস পাই না, তারপর মাস্টার বেডগুলোতে বসার মতো পরিবেশ থাকে না। মেকআপ রুমটা আমি লাইক এটা একটা মানে রেস্ট রুম বলতে পারেন, মেকআপ রুম লাইক একটা বেডরুম, মানে মিনি বেডরুম, সব কিছু মিলিয়ে ড্রয়িং, ডাইনিং, পরিপূর্ণ একটা অফিস রুম। একটা যখন আমি প্রত্যেকটা প্রপস, প্রত্যেকটা ফার্নিচার যেগুলো আমি কিনেছি আর ম্যাক্সিমাম ফার্নিচারগুলো আমি এখানে পুরাটা আমি ইন্টেরিয়র করে আমি করেছি। সো আমার কাছে মনে হচ্ছে আমার এটার প্রত্যেকটা জিনিসে আমার অনেক ভালোবাসা ছিল, অনেক ভালোবাসা দিয়ে আমি কাজটা করেছি। আর যেটা হয় যে এই শুটিং হাউসটাতে আমার কাছে আসলে মনে হয় কি এটা আমার হাউস। যেমন আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার কাছে মনে হয় এটা আমার একটা মাস্টার বেড। মানে আমি যখন এই রুমে মানে যেটাই করি, একটা লাইক একটা ফ্যান কিংবা একটা লাইট আর একটা প্রপস কিনি, যে কোনো জিনিসই কিনে আমার কাছে মনে হয় কি আমার মাস্টার বেডের জন্য এই জিনিসটা লাগবে, ওইটা লাগবে। মানে আমার কাছে মানে মনে হয় যে এটা আমারই থাকার মতো একটা হয়তো মানে একটা ওই টাইপের একটা আমি হাউস করেছি। ওকে, সেক্ষেত্রে ব্যবসায়িক ভাবনাটাও সুন্দর, কিন্তু বর্তমান বাজারে আসলে প্রতিযোগিতায় ব্যবসাটা চলে সবকিছুরই। সেক্ষেত্রে ওইখান থেকে আপনার শুটিং হাউসের যে বাণিজ্যিক ধারার, এটাকে কি বলে, হারাই গেছি শব্দটা, মানে আপনার এই শুটিং ভাড়ার যে ভাড়ার জায়গাটা কেমন হবে বা কতটা সহজ হবে? আমি তাহলে একটা অ্যানাউন্সমেন্টে দিয়ে দেই যে এটার ভাড়াটা যেটা আমি ঈদ পর্যন্ত আমরা ভাড়া 7K করে নিচ্ছি, আর ঈদের পর থেকে আমরা 8K করে রাখবো। আমার কাছে মনে হচ্ছে যে আমার খরচ অনুযায়ী, যদিও আমার এটা খুব একটা প্রফিটেবল বিজনেস হবে না, বাট আমি তারপরেও চাই যে আমার হাউসটা যেন রেগুলারলি বিজি থাকে। সো আমার কাছে মনে হয় কি, আমি কাজ যাই করি না কেন, মানে আমার হাউসে কাজ হবে, এটাতে আমি একটা শান্তি পাবো যে না শুটিং হচ্ছে, মাঝে মধ্যে আসবো, দেখবো, মানে এটাই আমার একটা অন্যরকম আত্মতৃপ্তি। আপনি শোবিজের একজন পরিচিত মুখ হিসেবে আপনার শুটিং হাউস, এটার অ্যাডভান্টেজটা কি পাবেন আপনি আসলে? আমি তো বলেছি আমার প্রত্যেকটা জিনিস আমি খুব যত্ন করে করেছি। আমি মানে এটার কাজগুলো প্রত্যেকটা আমি কি বলবো, আমি আমার প্রত্যেকটা প্রপস, প্রত্যেকটা শোপিস থেকে শুরু করে লাইক আমার টিভি ক্যাবিনেট থেকে শুরু করে আমার বেড, মানে আমি আমারই বলছি। সো আমি যখন সোফাটা আমার যখন একটু মনে হচ্ছে, সোফাটা যখন আমি কাজ করিয়েছি, যখন ফ্যাক্টরি থেকে আসছে, আমার একটু মন খারাপ হচ্ছে যে একটু মিনি সাইজ করছে। আমি বলছি না, আমার এটা হবে না। তো আমার নির্মাতারা শুটিং করে এখন টাকা দেয় না, অনেক সময় আছে, তো সেক্ষেত্রে সেই জায়গাটাকে কিভাবে ডিল করবেন? ওইটা পরে সাবজেক্ট, যে কে টাকা দিবে কি দিবে না, এটা হয় কি রিলেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এটা নিয়ে আমি এখন ভাবছি না। আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে আমি অনেক ভালোবাসা দিয়ে একটা কাজ করেছি,
সো সবাই আসুক, কাজ করুক, মানে এটা টাকা দিবে কি দিবে না এটা পরের ব্যাপার। তার মানে কি টাকা বন্ধু বান্ধব যারা পরিচিত ডিরেক্টর সেটা- টাকা না দিলেও কাজ করতে পারবে, ব্যাপারটা কি রকম? আসলে এটাতে একটা বিজনেস প্রতিষ্ঠান না, এটা তো business, এটা তো আসলে এটা বিজনেসের জায়গাটা আসলে ঠিক রাখা উচিত প্রত্যেকেরই না। ছাড় দেয়া হবে? ছাড় বলতে এখানে আমি সবকিছু পুরো বাসাটাই দিয়ে রেখেছি। আর প্রথমত অন্যান্য হাউসগুলো তুলনায় আমি মানে এক্সট্রার যে ইয়েটা ধরেছি, হিসেবে যে পেমেন্টটা ধরেছি খুবই আমার মনে হয় 7K 8K খুব একটা বেশি। আমার এটা 2100 স্কোয়ার ফিট আমার এই হাউসটা। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাউসটা আমার মানে কতটা মাধুরী মিশিয়ে আমি এই হাউসটা করেছি। আপনার ব্যবসায়িক যাত্রার সফলতা কামনা করি, আশা করি একটা সুন্দর কিছু হবে। এখন একটু ভিন্ন প্রসঙ্গে, সবিজের ব্যস্ততা কি